নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, আমার পেছনেই দেখতে পাচ্ছেন সর্ষের ফুল ফুটে রয়েছে। আর এই সর্ষের বীজটা আমি কিন্তু নদিয়ার বিকাশ নার্সারি থেকে আনিয়েছিলাম। আর ওনার বক্তব্য ছিল যে একটা গাছে 1 কেজি করে সর্ষে ধরবে। আমি ওনার কথার সত্যতা বা এর মধ্যে কী কথার সত্য লুকিয়ে আছে সেটা আমি বলছি না। আশা করি ফলন 1 কেজি করে হয়েছে ওনার। কিন্তু আমার এখানটায় বিনা পরিচর্যা, আমি তেমন কোনো একটা পরিচর্যা করিনি। এখানে যে মাটিটা দেখছেন, এই মাটিটা আমি বাইরে থেকে আনিয়ে এখানটা জমিটার উপরে ফেলেছি। এটা ধান জমি ছিল, সেইখানটা ফেলে আমি এখানে টমেটো চারা, আপনার পাতিলেবুর চারা বসিয়েছিলাম। আর এই পাতিলেবুর চারার ভেতরে ভেতরে কিন্তু আমি সরষেগুলো ছোট্ট কোদাল দিয়ে কুপিয়ে লাগিয়ে দিয়েছি। তার মানে বুঝতেই পারছেন আমি এটার জন্য কোনো পরিচর্যা নিইনি। যাই হোক, ফাঁকা পড়ে থাকবে কেন, ওই জন্য লাগানো। তো যদি এটা পরিচর্যা করে লাগানো যেত তাহলে কিন্তু অনেক ভালো ফলন হতো। তো যেটা দেখা যাচ্ছে, ফলন আমার এখানে এই পরিচর্যায় আমি যথেষ্ট ফলন পেয়েছি। আমি সেই 1 কেজি হবে কি বা 800-900 গ্রাম হবে সেটা আমি বলছি না, হতে পারে, হবে না কেন, হতেও পারে। তো আমার এখানটায় আমি যেটা দেখছি খুব ভালো হয়েছে। তো আমার এখানটায় লেবুর জমিটা ছিল, এই লেবুর জমিটাও লেবুর চারা গাছগুলো ছোটো ছোটো আছে। আপনাদের দেখাই লেবুর চারা গাছগুলো। এই যে বন্ধুরা, এই যে পাতিলেবুর চারা, এটা হচ্ছে কলকাতা পাতি। এরকম আমার পুরো বাগানটা জুড়ে পাতিলেবু লাগানো আছে। আর সেইখানটা ফাঁকা পড়ে থাকবে কেন? আর অন্য কোনো ফসল করতে গেলে আমাকে সময় দিতে হবে, এখানটায় আমাকে থাকতে হবে। আর সর্ষেটা কী হয়েছে, আমি লাগিয়ে দিয়ে কিন্তু একটু বাইরে চলে গেছিলাম। আমি এটা লাগিয়েছিলাম অক্টোবর মাসের 25-27 তারিখ দিকে লাগিয়েছিলাম। লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি জল টল দিয়ে আমি চলে গেছিলাম দিল্লি। তো সেখান থেকে ঘুরে এসে যখন দেখি গাছগুলো 1 হাঁটুর মতো হয়ে গেছে। 15 দিন পরে যখন আসি 1 হাঁটুর কাছাকাছি হয়ে গেছে, একটা দুটো করে ফুল আসতে শুরু করেছে। তো ভ্যারাইটিটা ভালো, এটা কোন ভ্যারাইটি আমি জানি না। তো আমি এটুকু ওনার কাছ থেকে শুনেছি যে এটা একটা গাছে 1 কেজি করে সরষা হবে। তো বন্ধুরা, আর বেশি কিছু এই বীজটা সম্বন্ধে আমি বলবো না। আপনারা যদি এই বীজটা চাষ করতে চান, বীজ যদি নিতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর এর বীজ কিন্তু আমার কাছে দেখছেন পুরো বাগান জুড়ে কিন্তু সরষে হয়েছে ভালো। আর বন্ধুরা, মেন যে বিষয়টা হচ্ছে এই সরষা গাছের পরিচর্যা নিয়ে। বন্ধুরা, আমি তেমন কোনো একটা পরিচর্যা করিনি। কিছুদিন আগে 4-5 দিন বা এই 6 দিন আগে আমি এখানে জাপ পোকা লেগেছিলো, তার জন্য স্প্রে করেছিলাম এবং একটা ছত্রাকনাশক প্রয়োগ করেছিলাম। আর এই বীজগুলো পুষ্ট হওয়ার জন্য আমি কিছু সার প্রয়োগ করেছিলাম। তো আমি এক এক করে বলছি বন্ধুরা। আজকে হচ্ছে মাঘ মাসের 16ই মাঘ, 30শে জানুয়ারি। তো আমি 25 তারিখ বা 24 তারিখ নাগাদ, কিন্তু 24শে জানুয়ারি আমি কিন্তু এখানে স্প্রে করেছিলাম জাপ পোকার জন্য কীটনাশক ইমিডাক্লোপিরিড। তো বন্ধুরা, আপনারা ইমিডাক্লোপিরিডও ব্যবহার করতে পারেন বা অ্যাসিটামাপ্রিডও ব্যবহার করতে পারেন। এবং এর সঙ্গে আমি ব্যবহার করেছিলাম অ্যাসিফেট 75% WP, এটা নিয়েছিলাম 30 থেকে 35 গ্রাম। বন্ধুরা, আপনারা ইমিডাক্লোপিরিড যদি নেন, একটা স্যাশে পাওয়া যায়, ছোট্ট পাউচ পাওয়া যায় ইমিডাক্লোপিরিড বা অ্যাসিটামাপ্রিডের। একটা পাউচ আপনারা 15 লিটার জলে আপনারা ব্যবহার করবেন। আর অ্যাসিটামাপ্রিড অ্যাসিফেট, এটা আপনারা ব্যবহার করবেন 30 থেকে 35 গ্রাম। আর এই সরষের যে দানাগুলো, এগুলোকে পুষ্ট করার জন্য আমি এখানে দিয়েছিলাম NPK 0050, অর্থাৎ পটাশ আমি ব্যবহার করেছিলাম। আর ব্যবহার করেছিলাম বোরন ব্যবহার করেছিলাম NPK 0050 আমি ব্যবহার করেছিলাম ওই 55 গ্রাম আর 15 লিটার জলে। এবং বোরন ব্যবহার করেছিলাম 18 গ্রাম, ওই 18-20 গ্রাম মতো এরকমটা হবে, 18 গ্রাম মতো। আপনারা 20 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, আমি এখানে একটা ছত্রাকনাশক ব্যবহার করেছিলাম। এই ছত্রাকনাশকটা হচ্ছে টেবুকোনা জল আর সালফার, এই ফর্মে রয়েছে, দুটো একসঙ্গে আছে, টেবুকোনা জল আর সালফার। আমি এখানে ব্যবহার করেছিলাম 30 গ্রাম করে, পাউডার ফর্ম রয়েছে, WP ফর্মে রয়েছে, আমি এখানে ব্যবহার করেছিলাম 30 গ্রাম। তো বন্ধুরা, কীটনাশকের জন্য অ্যাসিটামাপ্রিড বা ইমিডাক্লোপিরিড এবং এর সঙ্গে অ্যাসিফেট। আর এর সঙ্গে নিয়েছিলাম 0050 55 গ্রাম, বোরন নিয়েছিলাম 18 থেকে 20 গ্রাম, এবং একটা ছত্রাকনাশক টেবুকোনা জল এবং সালফার, এটা নিয়েছিলাম 30 গ্রাম। তো বন্ধুরা, এই ছিল আমার পরিচর্যা। আমি 24শে জানুয়ারি এটা কিন্তু স্প্রে করেছিলাম।
যে জাপ পোকাগুলো লেগেছিলো বন্ধুরা, আপনাদের দেখায় একটা গাছে এমন জাপ পোকা লেগেছিল, আপনি দেখলে আপনার ভয় লেগে যাবে যে এইভাবে একটা গাছে জাপ পোকা লাগতে পারে। তো আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন এই গাছটা পুরো কালো হয়ে গেছে, দেখুন পুরো কালো হয়েছে, একদম ডগা পর্যন্ত কালো হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখুন। দেখুন পুরো ডালটা, মানে গাছটাই বলতে গেলে পুরো গাছটাই একদম কালো হয়ে গেছে জাপ পোকায়। এখন কিন্তু আর নেই, সবগুলো মারা গেছে, এখন কোনো কিছু আর বেঁচে নেই। সবগুলো কিন্তু মারা গেছে, শুকিয়ে গেছে পুরো। তো বন্ধুরা, জাপ পোকার জন্য একটা মারাত্মক ওষুধ ইমিডাক্লোরপিড এবং অ্যাসিফেট। বন্ধুরা আপনাদের বাগানটা একটু দেখাই উঁচু করে, দেখুন কত সুন্দর হয়েছে, ফলনটা কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, সেই লেভেলের ফলনটা হয়েছে। এটা যদি আমি পরিচর্যা করতাম তাহলে কিন্তু আরও অনেক হতো। তো বন্ধুরা আপনাদের দেখাই একটা গাছ কত উঁচু হতে পারে। বন্ধুরা আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। আমি হাত তুলেছি, হাত তোলার পরও 1 ফুট রয়েছে ওপরে। দেখুন বন্ধুরা, দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি গাছের গোড়াতেই। দেখুন বন্ধুরা, আমি গাছের গোড়াতে দাঁড়িয়ে রয়েছি, দেখুন এর থেকেও 1.5 ফুট উপরে রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন যে এটা গোড়া থেকে কিন্তু ফলন এসছে, আর একদম ডোগা পর্যন্ত ভরপুর ফলন হয়েছে। সঠিক যদি পরিচর্যা করতাম, বিকাশবাবুর মতে একটা গাছে 800 থেকে 1 কেজি পর্যন্ত সরষে হতে পারত। তো বন্ধুরা মেন কথা হচ্ছে এটার পরিচর্যা কি, এই পরিচর্যা লাস্ট মুহূর্তে যে পরিচর্যা আমি বললাম। তো বন্ধুরা এই পরিচর্যাটা, এই যখন কুয়াশা হচ্ছে, এই যে কুয়াশা হচ্ছে, কুয়াশা হলে কিন্তু আপনাদের জাপ পোকার প্রাদুর্ভাবটা একটু বেশি দেখা দেয়। 10 দিন অন্তরালে আপনারা কিন্তু এই অ্যাসিটামাপ্রিড বা ইমিডাক্লোরপিড সঙ্গে অ্যাসিফেট, সঙ্গে একটা ছত্রাকনাশক ওই টেবুকোনাজল সালফার, আর সঙ্গে নেবেন পটাশ আর বোরন। দেখুন বন্ধুরা, আপনার গাছে একটাও জাপ পোকা থাকবে না, আর এর প্রত্যেকটা দানা কিন্তু পুষ্ট হবে, কোনো রোগ থাকবে না, এর প্রত্যেকটা দানা কিন্তু পুষ্ট থাকবে, এবং বীজের মধ্যে তেলের পরিমাণটা বেশি হবে। কারণ এর মধ্যে ওই যে ছত্রাকনাশক প্রয়োগ করলাম, এর মধ্যে সালফার রয়েছে। সালফার কী করে, যত সব তৈলবীজ জাতীয় ফসল রয়েছে তাদের মধ্যে, তাদের বীজের মধ্যে তেলের পরিমাণটা বৃদ্ধি করতে সাহায্য করে। তো এই চাষটা যদি আপনারা কেউ করতে চান, বীজের যদি কারোর দরকার পড়ে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। বন্ধুরা এটা যদি সম্পূর্ণ পরিচর্যা দিয়ে চাষ করা হয়, আমি আশা করছি একটা গাছ থেকে 500 থেকে 600 গ্রাম করে সরষে হবে। এই গাছগুলোতে আমার যেটা মনে হচ্ছে এখনও 250-300 গ্রাম করে একটা সরষে হবে। গাছগুলো ছোটো অবস্থা রয়েছে, পরিচর্যা তেমনটা হয়নি, এই যে ছোট্ট গাছ। ঠিক যদি একটা সঠিক গাছ হয়, আমি আপনাদের দেখাই বন্ধুরা। দেখুন এই যে গাছটার ঝাড়, এই দেখুন গোড়াটা কত, এই যে গাছের গোড়াটা, এটা হচ্ছে গোড়াটা, আর দেখুন কতটা জায়গা জুড়ে রয়েছে। তো একটা গাছ যদি ঠিকমতো করে হয়, আশা করি আমার এই মাটিতে, আমার এই নামমাত্র পরিচর্যায় 500 থেকে 600 গ্রাম করে আমি কিন্তু সরষে আশা করছি। তো এটা যদি সম্পূর্ণ পরিচর্যা করতাম, বা প্রথম থেকে মাটিটা তৈরি করে যদি আমি রোপণ করতাম, তাহলে কিন্তু অনেক বেশি ফলন হতো। আমি কি করেছি বন্ধুরা, এটাতে কোদাল দিয়ে কুপিয়ে ছোট্ট একটা জায়গা বানিয়ে ওখানে কিন্তু 2-3টে বীজ ফেলে দিয়েছি, বাস এইটুকুই। বন্ধুরা এই দেখুন একটা ঝাড়, এই দেখুন এত বড় ঝাড়, এটা তো আশা করা যায় 500-600 গ্রাম করে ফলন চলে আসবে।
তো বন্ধুরা, কারো যদি বীজের দরকার হয়ে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটিকে বড় না করে এখানে রাখছি। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে।